নতুন প্রজন্মের দুটি গান পরপর গাই, 1 2। প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর গৌরব আজ তোমরা কর। আসুন প্রাণ খুলে প্রভুর গৌরব করতে করতে, প্রশংসা করতে করতে আমাদের সম্মান, সমাদর, কৃতজ্ঞতা, ধন্যবাদ প্রভুকে আমরা জ্ঞাপন করি। প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর তোমরা করো। প্রভুর সৃষ্টিকর্তা, প্রভু মুক্তিদাতা, প্রভু রাজার প্রশংসা করো। প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর গৌরব তোমরা করো। প্রভু সৃষ্টিকর্তা, প্রভু মুক্তিদাতা, প্রভু রাজার প্রশংসা করো। প্রশংসা, 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 প্রশংসা দাও। উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। আবার প্রশংসা, 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 প্রশংসা দাও। উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। এসো নেচে নেচে, এসো তালি দিয়ে, এসো প্রশংসাতে মেতেরো। এসো হৃদয় দিয়ে, এসো উচ্চ স্বরে, এসো সত্যের আত্মায় গান গায়। আমেন। এসো নেচে নেচে, এসো তালি দিয়ে, এসো প্রশংসাতে মেতেরো। এসো হৃদয় দিয়ে, এসো উচ্চ স্বরে, এসো সত্যের আত্মায় গান গায়। প্রশংসা, 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 প্রশংসা দাও। উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর গৌরব আজ তোমরা করো। প্রভু সৃষ্টিকর্তা, প্রভু মুক্তিদাতা, প্রভু রাজার প্রশংসা করো। আমি গাইব তোমারি গান, তোমারি মন্দিরে চিরদিন আমি গাবো গান। 2 সংখ্যা। আমি গাইব তোমারি গান, তোমারি মন্দিরে চিরদিন আমি গাবো গান। হালেলুয়া, 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 হালেলু, 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 হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু। আমি তুলবো আমারি হাত তোমারি মন্দিরে, তৃপ্ত হবে আমার প্রাণ। আমি তুলবো আমারি হাত তোমারি মন্দিরে, তৃপ্ত হবে আমার প্রাণ। হালেলুয়া, 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 হালেলু, হালেলু, হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু। আমি নাচবো হৃদয় খুলে তোমারি মন্দিরে, আনন্দিত হবে প্রাণ। আমি নাচবো হৃদয় খুলে তোমারি মন্দিরে, আনন্দিত হবে প্রাণ। হালেলুয়া, হালেলুয়া,
হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু। আমি প্রশংসায় প্রার্থনায় আসবো মন্দিরে, তোমাকে দেব আমার প্রাণ। আমেন। আমি প্রশংসায় প্রার্থনায় আসবো মন্দিরে, তোমাকে দেব আমার প্রাণ। হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু, হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু, হালেলুয়া, হালেলুয়া, হালেলু, হালেলু। আসুন মস্তক অবনত করি, সেই প্রভুর সাক্ষাতে নত হই, যিনি আমাদের জন্য আপন প্রাণ মুক্তির মূল্য রূপে কালভেরি ক্রুশে তিনি উৎসর্গ করেছেন। সব গৌরব স্তুতি হতমেষ শাবকের। আর সেই জন্য প্রথমে যে অংশ আমরা বাইবেল থেকে দেখেছি, যে সমস্ত সমাদর, সমস্ত গৌরব, সম্মান, ধন্যবাদ, কৃতজ্ঞতা একমাত্র পাওয়ার যোগ্য তিনি। আর সেই জন্য আসুন আজকের এই পবিত্র আরাধনা প্রভুর সিংহাসনের সামনে আমরা ভক্তিপূর্ণ হৃদয় নিয়ে, বিশুদ্ধ হৃদয় নিয়ে, কৃতজ্ঞতার হৃদয় নিয়ে, ভালোবাসার হৃদয় নিয়ে সেই উপলব্ধি থেকে উৎসর্গ করি যে তুমি আমাদের এই আরাধনা পাবার যোগ্য প্রভু। কারণ তুমি রক্ত দিয়ে আমার সমস্ত পাপ ধৌত করেছ, আমাকে অনন্ত জীবন দিয়েছ। প্রিয় ভাই বোন, যতবার তার সামনে আমরা উপস্থিত হই, এই উপলব্ধি নিয়ে যেন তাকে প্রণিপাত আমরা করতে পারি, প্রণত হতে পারি। আসুন আজকে প্রভু যাদেরকে এই সুযোগ দিয়েছেন, এটি তার দেওয়া একটা অপূর্ব সুযোগ, যেন আমরা আজকে তার স্পর্শ লাভ করতে পারি, তার আশীর্বাদ নিয়ে ফিরে যেতে পারি। এই জগৎকে জয় করার যে শক্তি দরকার, প্রজ্ঞা দরকার, বিশ্বাস রক্ষা করার যে চ্যালেঞ্জ আমাদের জীবনে রয়েছে, শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকার যে চ্যালেঞ্জ রয়েছে, প্রভুর অনুগ্রহ দ্বারা আমরা যেন আমাদের দৌড় সমাপ্ত করতে পারি। আসুন প্রথমেই প্রভুর শেখানো পবিত্র প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে তার পরাক্রান্ত হস্তের নিচে আমরা অবনত হই, আত্মসমর্পণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার গৌরব করি। আসুন মুখ খুলে প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি, কারণ তিনি আজকের এই আরাধনার সম্মান সমাদর পাবার একমাত্র যোগ্য প্রভু। হালেলুয়া। পিতা, তোমাকে প্রণিপাত করি, প্রণত হই। পিতা, আমাদের নির্মাতা সদা প্রভুর সাক্ষাতে জানুপাতি চারিদিকের পৃথিবীর যে অস্থিরতা, ভয়ঙ্কর বিষয়গুলো প্রমাণ করছে, প্রকাশ করছে তোমার আগমন সন্নিকট। আমরা জানি না কালকে আমাদের জীবন কিরকম। এই বাষ্পস্বরূপ জীবন নিয়ে পিতা আমরা যারা অহংকার করি, তোমাকে ভয় পাই না, সমাদর তোমার করি না এবং তোমার হস্তে থাকি না পিতা, যে কোনো সময় আকস্মিক বিনাশ উপস্থিত হবে। আমরা কোনো ক্রমে তা এড়াতে পারবো না যদি তুমি আমাদের রক্ষা না করো। পিতা, তুমি দয়া করো, অনুগ্রহ করো, তোমার মুখ আমাদের প্রতি উজ্জ্বল করো। আমাদের অযোগ্যতা, দুর্বলতা, পাপ, সতত তোমার সামনে রয়েছে। আমরা যে জীবন যাপন করি এটি কখনো তোমাকে সন্তুষ্ট করে না পিতা। আমরা যে কত কপট, আমরা যে তোমার সাথে কত মিথ্যাচার করি তা তুমি জ্ঞাত আছো, কিন্তু তুমি ক্রোধে ধীর, দয়াতে মহান। তুমি প্রতিদিন পিতা তোমার ক্ষমায়, প্রেমে আমাদের জীবন রক্ষা করছো।
আমরা এখনো এই মন্দ জগতে তোমার অনুগ্রহে কেবল দাঁড়িয়ে রয়েছি পিতা। আমরা কৃতজ্ঞ যে জীবনের জন্য তুমি আমাদের আহ্বান করেছো, অনন্তকালের জন্য। যারা আমরা তোমার পরিচয় পেয়েছি, এই সত্য গ্রহণ করেছি, তুমি আমাদের ধন্য করেছো, আমরা ধন্য হয়েছি। কিন্তু পিতা, সেই জীবন রক্ষার জন্য শেষ পর্যন্ত যে চ্যালেঞ্জ রয়েছে, মল্লযুদ্ধ রয়েছে, আরো তোমার সঙ্গে সংযুক্ত থাকার যে আলোয় আলোকিত হওয়ার একটা লক্ষ্য রয়েছে, তুমি আমাদেরকে সেই অনুগ্রহ আজকে করো। এই আরাধনার মধ্য দিয়ে পিতা, আমাদেরকে নতুন শক্তি দাও, প্রজ্ঞা দাও, চেতনা দাও। তোমার আত্মার অগ্নিতে প্রজ্বলিত করো আমাদের হৃদয়। তোমার প্রতি ভালোবাসা যেন বৃদ্ধি পায়, তোমার রাজ্য ধার্মিকতায় আরো যেন আমরা ক্ষুদিত এবং তৃষিত হতে পারি। তোমার আলো আমাদের জীবনকে যেন আলোকিত করে পিতা। আমরা কৃতজ্ঞ হই। এই প্রার্থনা গৃহ রেখেছো, এই পবিত্র মণ্ডলী রেখেছো, যেন খ্রিস্টে আমরা এক হই। আমাদের লক্ষ্য তোমার লক্ষ্য, আমাদের ইচ্ছা তোমার ইচ্ছা, যেমন স্বর্গে এই পৃথিবীতে আমাদের জীবনে, পরিবারে তুমি সিদ্ধপূর্ণ করো। আমরা অবনত হয়ে তোমাকে প্রণিপাত করি। আমাদের অযোগ্যতা, আমাদের দুর্বলতা, আমাদের পাপ তুমি নিজ গুণে ক্ষমা করো। তোমার আত্মার আবেশে সত্য আত্মায় আরাধনা করার সেই অনুগ্রহ দান করো, এবং এই পবিত্র আরাধনা দ্বারা পিতা তুমি গৌরবান্বিত হও, তুমি মহিমান্বিত হও। তোমার রাজ্য আইসুক পরাক্রমে, তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ হোক। তোমার গমনাগমনের মহিমায় যেন আমরা মহিমান্বিত হই। ধন্য তোমার নাম। তোমার আলো দিয়ে আমাদের হৃদয়কে জ্বালো পিতা। এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে তুমি কেবল গৌরবান্বিত হও, তুমি কেবল মহিমান্বিত হও। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই, আত্মসমর্পণ করি। ধন্য তোমার নাম। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো, আমার জীবন পূর্ণ করো। প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো, আমার জীবন পূর্ণ করো। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 তুমি জীবন আমার করো, তোমার আত্মায় পূর্ণ করো। আমেন।
এই অপূর্ব সুযোগ দিয়েছো যেন তোমার আলোয় আমরা যাতায়াত করি, কারণ তুমি বলেছো যাবৎ জ্যোতি আছে যাতায়াত করো, যেন অন্ধকার তোমাদের উপর আসিয়া না পড়ে। দীপ্তির সন্তানের ন্যায় চলো, সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। পিতা, তুমি আমাদেরকে এই অপূর্ব সুযোগ দিয়েছো যেন আজকে প্রত্যেকে তোমার অনুগ্রহ আমরা লাভ করে ধন্য হই, পূর্ণ হই, কারণ তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। তুমি আমাদের উত্তম মেষপালক, বিশ্রাম জলের ধারে ধারে তুমি আমাদের চালাও। আজকে আমাদের প্রাণ তোমার গৃহে, তোমার রাজ্যে ফিরিয়ে আনো, নিজ নামের জন্য ধর্মপথে আমাদের গমন করাও। তোমার গৃহে যেন আমরা চিরদিন বাস করতে পারি। এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি মহিমান্বিত ও প্রশংসিত হও। তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমেন। দয়া করে বসবেন। প্রভুর ধন্যবাদ করি যে এই অপূর্ব সুযোগ প্রভু আজকে আমাদেরকে দিয়েছেন। যারা এই সুযোগ আপনারা গ্রহণ করেছেন, প্রভুর আহ্বানে আহুত হয়েছেন যে প্রভু তুমি আজকে আমাকে আহ্বান করেছো যেন আমি তোমার কাছে এসে যে বিশ্রামের কথা প্রভু বলেছেন। এই মন্দ জগতে কোথাও শান্তি নেই। প্রভু বলছেন আমি যে শান্তি তোমাদের দেব জগৎ দিতে পারবে না। আমরা প্রভুর গৌরব করি। প্রভু এই জগতে মণ্ডলী রেখেছে এবং তিনি হচ্ছে সমস্ত গৌরব সমাদর পাবার একমাত্র যোগ্য প্রভু। আর সেই জন্য তিনি বলেছেন তার নামকে যেন আমরা পবিত্র বলে মান্য করি। আজকে আমরা ধন্যবাদ দিই যারা খ্রিস্টে আছি। আমাদের একটা বড় দায়িত্ব প্রভুর রাজ্যে যারা আমরা আছি তার সাথে যারা যুক্ত, তার গৌরব করা, তার প্রশংসা করা এবং সেই জীবনে প্রতিদিন নিজেকে প্রস্তুত রাখা। আমরা ধন্যবাদ দিই আজকে অনেক দিন পর আমাদের মাঝে আমাদের ভ্রাতা সাপার, আমাদের ভগ্নী হিমানি, তারাও আজকে এই সময় অনেকে ছুটি, এই সুযোগ প্রভু দিয়েছেন। আপনারা এসেছেন, গ্রহণ করেছেন। তিমির ভাইকেও আজকে আমরা পেয়েছি, জয়াদি, আপনারাও এই সময় ঢাকায় এই সুন্দর সহভাগিতায় একসঙ্গে প্রভুর আরাধনা করার সুযোগ প্রভু আমাদের দিয়েছেন। আমাদের শ্রদ্ধেয় সুদানদাও রয়েছে। আপনাদের সকলকে আমি পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে খ্রিস্টীয় শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সঙ্গে অনলাইনেও যারা এই পবিত্র সহভাগিতায় সংযুক্ত হয়ে আত্মিক সহভাগিতার মধ্য দিয়ে প্রভুর আরাধনায় নিজেকে সংযুক্ত রাখছেন। কারণ যেখানে সুযোগ আছে প্রভুর নামে আমরা এক হয়ে যেন তার উপস্থিতিতে, তার স্পর্শে, তার শক্তিতে আমরা সবল থাকি। প্রভু সেই সুযোগ আমাদের দিয়ে চলেছেন। এমন দিন আসবে, বাইবেল বলছে, সুযোগ আপনি খোঁজাখুঁজি করবেন কিন্তু সেই সুযোগ থাকবে না। বাক্যেরও দুর্ভিক্ষ আসবে। আমোস ভাববাদীর মধ্য দিয়ে বলছে অন্যের না, এটি চলেন না, কিন্তু প্রভুর বাক্যের। সেই জন্য প্রতিটি সুযোগ আমরা যেন গ্রহণ করে প্রভুর আশীর্বাদে পূর্ণ হতে পারি। আসুন আজকে প্রভুর বাণীও একসঙ্গে আমরা উচ্চারণ করি একটি স্থান থেকে। 2 করিন্থীয় তার 5 অধ্যায় 1 থেকে 10 পদ। যতজন আমরা বাইবেল রয়েছে সচক্ষে দেখে, উচ্চারণ করে, শ্রবণ করে, পালন করে প্রভুর আশীর্বাদ আমরা লাভ করতে নিশ্চয় পারব। 2 করিন্থীয়, যেহেতু চারিদিকের পরিস্থিতি বলে দিচ্ছে যে প্রভুর আগমন সন্নিকট, ভূমিকম্প এটিও একটা চিহ্ন। স্থানে স্থানে ভূমিকম্প হচ্ছে, মহামারী এটি হয়েছে, হবে, এই চিহ্নগুলো। আর সেই জন্য আমরা যেন বিশ্বাসী হিসাবে আমাদের প্রত্যাশার, নিশ্চয়তার যে নির্ভরযোগ্য স্থান, সেই দিকে লক্ষ্য রাখি। 2 করিন্থীয় 5 অধ্যায় 1 থেকে 10 পদ। আসুন একসঙ্গে আমরা পড়ি। কারণ আমরা জানি যদি আমাদের এই তাম্বুরু পার্থিব বাটি ভাঙিয়া যায়, তবে ঈশ্বর দত্ত এক গাঁথনি আমাদের আছে। সেই বাটি অহস্ত নির্মিত, অনন্তকাল স্থায়ী ও স্বর্গে স্থিত। কারণ বাস্তবিক আমরা এই তাম্বুর মধ্যে থাকিয়া আত্মস্বর করিতেছি, ইহার উপরে স্বর্গ হইতে প্রাপ্য আবাস পরিহিত হইবার
আকাঙ্ক্ষা করিতেছি। পরিহিত হইলে পর আমরা তো উলঙ্গ থাকিব না, আর বাস্তবিক এই তাম্বুতে থাকিয়া আমরা ভারাক্রান্ত হওয়াতে আত্মস্বর করিতেছি। কেননা আমরা পরিচ্ছদবিহীন হইতে বাঞ্ছা করি না, কিন্তু ইহার উপরে পরিহিত হইতে বাঞ্ছা করি, যেন যাহা মর্ত তাহা জীবনের দ্বারা কবলিত হয়। আর যিনি আমাদিগকে ইহারই নিমিত্ত প্রস্তুত করিয়াছেন তিনি ঈশ্বর, তিনি আমাদিগকে আত্মা বাইনা দিয়াছেন। অতএব আমরা সর্বদা সাহস করিতেছি, আর জানি যতদিন এই দেহে নিবাস করিতেছি ততদিন প্রভু হইতে দূরে প্রবাস করিতেছি। কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। আর এই কারণ আমরা লক্ষ্য রাখিতেছি, নিবাসে থাকি কিংবা প্রবাসী হই, যেন তাহারই প্রীতির পাত্র হই। কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচার আসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক, প্রত্যেকজন আপনার কৃত কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পাই। আমেন। কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচার আসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে। বিশ্বাসী জীবন এটি বিশ্বাস দ্বারা চলার জীবন। দৃশ্যমান কোনো কিছু আপনারা দেখেছেন, ভূমিকম্পে বেশিক্ষণ লাগেনি এই দৃশ্যমান বিল্ডিংগুলো মাটির সাথে মিশে যেতে। সেই জন্য যারা প্রকৃত বিশ্বাসী বলছে, আমরা জানি যে আমাদের একটা ভিত্তির উপর আমাদের অনন্ত জীবনের বাসস্থান স্বর্গে স্থিত, সেই গাঁথনির উপর আমরা কেবল ভরসা করতে পারি। এখানে যত বড় বিল্ডিং হোক, এই জগতের কোনো ভিত্তি এটি টিকে থাকবে না। চোখের পলকে এক মুহূর্তে এগুলো ধূলিসাৎ হবে। আর সেই জন্য বিশ্বাসী জীবন, বিশ্বাসে চলার জীবন, কারণ বাইবেল সেই সত্য প্রকাশ করছে। ধার্মিক বলছে বিশ্বাসে তু বাঁচবে। আপনার প্রতিদিনের বিশ্বাস আছে কিনা, প্রভুর সঙ্গে আপনি আছেন কিনা। বিশ্বাস একটি সাধারণ বিষয় না, অনেকের বিশ্বাস অ্যাক্টিভ না। আর সেই জন্য এটি উৎপন্ন হবে বাক্য শ্রবণের মধ্য দিয়ে। বাইবেল সেই কথা বলছে, বিশ্বাস হচ্ছে শ্রবণ থেকে, খ্রিস্টের বাক্য থেকে। আসুন আমাদের বিশ্বাস যেন আরও প্রভু বৃদ্ধি করেন। আর সেই জন্য প্রভুর বাক্য শ্রবণের আগে আমরা একটি ছোট গান গেয়ে আমাদের হৃদয়কে প্রস্তুত করি। প্রভুর লক্ষ্য, খ্রিস্ট জীবনের লক্ষ্য যেন আপনি বুঝতে পারেন। প্রভু চান যেন আপনি তার শিষ্য হন। নামধারী শুধু খ্রিস্টান, এটি একটা বড় ভ্রান্তি আমাদের দেশে শুধু না, সারা বিশ্বে। প্রভু বলেছেন আমার শিষ্য করো। যিশুর শিষ্য হওয়া মানে যিশুর পশ্চাৎ জীবন যাপন করা। ঈশ্বরের সন্তান হওয়া মানে পিতার ঘরে জন্ম নিয়ে পিতার চরিত্রের মতো হওয়া। সেই লক্ষ্য সামনে রেখে আমাদের এই পরিচর্যা। আসুন এই গান গাই, দেখো আমাদের পিতা কত ভালোবেসেছেন। সেই জন্য প্রভুর ভালোবাসা, যেন আমরা তার পুত্র কন্যা হই, তিনি যেন আমাদের পিতা হন, তার গৃহে যেন আমরা বাস করতে পারি। দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে, দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে, দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে, দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে।
যেন যেন আমরা হই তাহার সন্তান। আমেন। যেন আমরা হই তাহার সন্তান। যেন আমরা হই তাহার সন্তান। যেন আমরা হই তাহার সন্তান। দেখো আমাদের পিতা কত ভালো বেসেছে। দেখো আমাদের পিতা কত ভালো বেসেছে। আমেন। পিতা, তোমার এই অপূর্ব ভালোবাসা যেন আমরা আরো হৃদয়ে ধারণ করতে পারি, যে তুমি আমাদেরকে এমন ভালোবাসলে, তোমার জীবন দিলে, যেন আমরা বিনষ্ট না হই। আর প্রতিদিন যেভাবে আমাদের তুমি প্রতিপালন করছো, অন্ন, বস্ত্র, বাসস্থান দিয়ে, অক্সিজেন দিয়ে, তোমার এই প্রেম আমরা যেন গভীরভাবে উপলব্ধি করতে পারি। এর যে লক্ষ্য রয়েছে, যেন আমরা তোমার সন্তান নামে আখ্যাত হই। যেন এই জগৎকে আমরা সাক্ষ্য দিয়ে বলতে পারি, আমাদের পিতা আমাদেরকে এই জীবন দিয়েছে। তুমি আমাকে যদি দেখো, আমার পিতাকে তুমি দেখতে পাবে, তার ভালোবাসা দেখতে পাবে, তার চরিত্র দেখতে পাবে। প্রভু, আজকে সেই সাক্ষী দরকার তোমার নামকে গৌরবান্বিত করার জন্য। যেভাবে তুমি নিজে এই জগতে এসে পুত্র হয়ে পিতাকে মহিমান্বিত করেছিলে, এই জগৎ সেই মহিমা দেখেছিল। প্রভু, তুমি তোমার বাক্যের কার্যকারী আমাদের করো, তোমার আলোয় আলোকিত করো। তোমার ইচ্ছা তোমার বাক্যের মধ্য দিয়ে যেন আমরা প্রত্যেকে আজকে জ্ঞাত হই, এবং প্রত্যেকে যেন এই কথা বলতে পারি, প্রভু, তোমার ইচ্ছা আমার জীবনে তুমি সিদ্ধপূর্ণ করে গৌরবান্বিত হও, মহিমান্বিত হও। ধন্য তোমার নাম, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। আমেন। দয়া করে বসবেন। ধন্যবাদ দিই যে প্রভু তিনি তার জীবনদায়ী বাক্য আমাদের জন্য দিয়েছেন। যত আপনি শ্রবণ করবেন, আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে। প্রথমে সৃষ্টির আদিতে যখন ঈশ্বর এই অন্ধকার জগতে ঘোষণা দিয়েছিলেন, দীপ্তি হোক, ঈশ্বরের মুখ নির্গত বাক্য একটা সুন্দর পৃথিবী উত্তম 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 রূপে সেটি নির্মাণ করেছিল। সুতরাং খ্রিস্টীয় জীবন মনে রাখেন, যারা প্রতিদিন ঈশ্বরের বাক্যের দ্বারা জীবন গড়ে তুলবেন, পরিবার গড়ে তুলবেন, এটি জগতেও মহিমান্বিত হবে উত্তম 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 রূপে। কিন্তু সেই জন্য পরিত্রাণের জীবনের জন্য যে সত্য গ্রহণ করা দরকার। আমরা এমন এক জগতে বাস করছি, মনুষ্য মাত্র মিথ্যাবাদী। আর সেই জন্য আসুন দুটি অংশ আমরা ধ্যান করি। পরিত্রাণের জন্য সত্যের প্রেম গ্রহণ না করার ফল, এই শিরোনামে। যদি আমি প্রভুর সত্য গ্রহণ না করি, সত্যের প্রেম যদি গ্রহণ না করি, তার একটা ভয়াবহ পরিণাম আমাদের জীবনে আসবে। প্রভু সেটি প্রকাশ করেছেন। গ্রহণ করা না করা আপনার সিদ্ধান্তের উপর। আসুন প্রথমে পড়ি 2 থিসলনিকীয় 2 থেকে 12 পদ। দেখেন, শেষ সময় যেটি ইতিমধ্যে যদি 1 থেকে আমরা পড়তাম, পাপ পুরুষের প্রকাশ ঘটবে এবং আস্তে আস্তে এই ধর্মভ্রষ্টতা উপস্থিত হবে, মনোনীতদেরকে ভুলাবে, এমনকি প্রত্যেকটি উপাসনালয়ে মণ্ডলীতে ঈশ্বর নামে নিজেকে অধিষ্ঠিত করবে শয়তান।
সুতরাং খুব সাবধান এই সময়গুলোতে আপনি যেন চিহ্নিত করতে পারেন। 9 পদ থেকে আমি পড়ছি, সেই ব্যক্তির আগমন শয়তানের কার্য সাধন অনুসারে মিথ্যার সমস্ত পরাক্রম ও নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ সহকারে হইবে। দেখেন, শয়তান নানা রকম আশ্চর্য কাজ করবে, মিথ্যার পরাক্রম, অদ্ভুত লক্ষণ, এটি দ্বারা বলছে যাহারা বিনাশ পাইতেছে তাহাদের সম্বন্ধে অধার্মিকতার সমস্ত প্রতারণা সহকারে হইবে। কারণ, এর কারণ বাইবেল প্রকাশ করছে, তাহারা পরিত্রাণ পাইবার নিমিত্ত সত্যের প্রেম গ্রহণ করে নাই। আর সেই জন্য ঈশ্বর তাদের কাছে ভ্রান্তির কার্য সাধন পাঠান, যাহাতে তাহারা সেই মিথ্যায় বিশ্বাস করিবে, যেন সেই সকলের বিচার হয় যারা সত্যে বিশ্বাস করিত না কিন্তু অধার্মিকতায় প্রীত হইত। যোহন 8 অধ্যায় 44 পদ যদি আমরা দেখি, সেখানে এই সত্য আমরা দেখতে পাব। প্রভু যীশু বলছেন, যোহন 8 অধ্যায় 44 পদ বলছে, তোমরা আপনাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করায় তোমাদের ইচ্ছা। সে আদি হইতেই নরঘাতক, সত্যে থাকে নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা। আমেন। সুতরাং আসুন আজকে দেখি যে আমাদের জীবনে প্রভু যে পরিত্রাণের জীবন দ্বারা আমাদেরকে মহিমান্বিত করতে চান, আমরা কতজন সেই সত্যের প্রেম আমরা গ্রহণ করেছি। কারণ ইতিমধ্যে আমরা সেটিও দেখতে পাচ্ছি, দিয়াবল বলছে সে মিথ্যাবাদীর পিতা, সকল মানুষকে ভুলাচ্ছে, মিথ্যা দ্বারা ভুলাচ্ছে। যে ভবিষ্যৎগুলো আমরা ভাবছি এটি আমাদের জীবনকে সাজাবে, সেটি কিন্তু শয়তানের একটা মিথ্যা। আর সেই জন্য সবচেয়ে ডেঞ্জারাস জায়গাটা আমি দেখতে পাই, যদি আপনি সেই প্রেম গ্রহণ না করেন, বলছে ঈশ্বর নিজেই আপনাকে অ্যালাউ করবে ভ্রান্তির কার্যের দ্বারা যেন আপনি মিথ্যায় বিশ্বাস করেন। আজকে আমাদের অনেকের অবস্থান দেখবেন মিথ্যার জগতে। এর কারণ কিন্তু আপনি নিজেই, কারণ ঈশ্বর যে সত্য তিনি এই জগতে পাঠিয়েছেন। প্রভু যীশু বলেছেন, আমি এই জন্য জন্ম নিয়েছি, যদি আপনি যোহন 18 অধ্যায় 37 পদ পড়েন, বলছে আমি সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য, আমি এই জন্য জগতে এসেছি। প্রভু যীশু বলছেন যে আমি যেই জগতে এসেছি একটা মিথ্যার জগৎ, কারণ এখানে দিয়াবল হচ্ছে জগতের অধিপতি। এবং এই 44 পদে খুব ক্লিয়ার, এই জগতের সমস্ত সিস্টেমকে শয়তান নিয়ন্ত্রণ করছে। মিথ্যাবাদীর একটা প্রলোভনে আমরা অনেকে প্রলুব্ধ। সেই জন্য দেখবেন অনেকে আমরা যে ফিউচার শয়তানের দ্বারা আমরা গড়ার চেষ্টা করছি, ওই যে 30 তলা বিল্ডিং হোক, এগুলো কতটা মিথ্যা। এক সময় যখন কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট, এটি ধ্বংস হবে, কারণ আমরা সত্য জানি না। সত্য যদি জানতাম, আমরা সত্যকে গ্রহণ করতাম, কারণ ঈশ্বর সবসময় আমাদের পরীক্ষা করে, তার বিষয়গুলো তিনি গুপ্ত রেখেছেন। যদি আপনি বাইবেল দেখেন, বলছে ঈশ্বর হচ্ছে তার বিষয়গুলো গোপন রেখেছেন, এবং তিনি দেখতে চান আমি অন্বেষণ করি কিনা, আমি সেটি পেতে চাই কিনা। এটি মূল্য দিয়ে আমাকে ক্রয় করতে হবে। ঈশ্বর বিনামূল্যে দিয়েছেন, কিন্তু সেটি পাওয়ার জন্য, দেখেন পরিত্রাণ বিনামূল্যে, প্রভু সেটি বলেছেন, বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যে তোমরা এটি বিতরণ করো। কিন্তু যারা এই চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করেছি, তাদের মূল্য দিতে হচ্ছে। আপনি যখন বিনামূল্যে কিছু পান, দেখবেন তার পিছে কেউ না কেউ মূল্য দিয়েছে। সেটি যদি আপনার যথেষ্ট প্রজ্ঞা না থাকে, সেটি আপনি বুঝতে পারবেন না। সেই জন্য যিশু মথি 10 অধ্যায় 40 এবং 41 পদে বললেন, যদি আমি কাউকে ভাববাদী করে পাঠাই, যদি তোমরা তাকে গ্রহণ করো, আমি তোমাদেরকে পুরস্কৃত করব। অর্থাৎ ঈশ্বর তার নিযুক্ত ব্যক্তি এবং আশীর্বাদের যে প্রক্রিয়া রেখেছে, যখন আপনি সেটি গ্রহণ করবেন, আপনি সেই আশীর্বাদে ধন্য হবেন। যোহন 3 অধ্যায় 36 পদ বলছে যে
পুত্রকে অমান্য করে সে জীবন দেখতে পাবে না। যদি প্রভু সত্য প্রভু হন, সমস্ত আশীর্বাদের উৎস তিনি হন, আপনি যদি তাকে গ্রহণ না করেন, তাকে মান্য না করেন, আপনি জীবন দেখতে পাবেন। এবং আজকে অনেক খ্রিস্টান আমরা নামধারী যারা, আমরা সেই জন্য জীবনের মানে খুঁজে পাচ্ছি না। চারিদিকে আমরা সেরকম একটা অবস্থা দেখতে পাচ্ছি। 1 কোরিন্থীয় 16 অধ্যায় 22 পদ আমি দেখছিলাম, সেখানে বাইবেল বলছে, যদি কোনো ব্যক্তি প্রভুকে ভালো না বাসে তবে সে শাপগ্রস্ত হোক। প্রভুকে আমরা কি ভালোবাসি? ভালোবাসতে পেরেছি? তুমি কি আমাকে অধিক ভালোবাসো? যদি আপনি প্রভুকে ভালোবাসতেন, আপনি চয়েস করতেন প্রভুর রাজ্য প্রথমে। সেই জন্য আপনি যোহনের পত্রে দেখবেন বলছে, জগৎকে ভালোবেসো না। যারা জগৎকে আমরা ভালোবাসি প্রভুর রাজ্যের চেয়ে, মনে রাখেন, বলছে পিতার প্রেম তাদের হৃদয়ে নাই। ঈশ্বরের সামনে আপনি যখন আসেন, আপনি জগৎকে সারা সপ্তাহ কিভাবে দেখেছেন আর প্রভুর রাজ্যকে কিভাবে দেখেছেন, এটি কিন্তু প্রভু দেখেন। ফল দ্বারা তোমরা তাদের চিনতে পারবে। আমরা সেদিন রাত্রিকালীন প্রার্থনায় আমরা ধ্যান করেছি যে মানুষের সবচেয়ে ভয়ঙ্কর পাপটা হচ্ছে তার অন্তঃকরণ বঞ্চক। সব জায়গায় সে চিটিং করে। অন্তঃকরণ, বাইবেল বলছে, আপনার পাপটা আপনি বুঝতে পারেন কিনা। যারা প্রভুকে আমরা এখনো প্রভু বলে স্বীকার করে প্রভুত্ব মানি না। কয়জন আছে যে প্রতিদিন প্রভু যেভাবে বলে সেইভাবে আমরা জীবন যাপন করি? এই যে প্রভু প্রভু যারা বলি, আমরা কি বুঝতে পারি যে প্রভুত্ব মানে কি? তিনি আমার মালিক, রক্ত দিয়ে তিনি আমাকে কিনেছে। জগতের যে কোনো অথরিটির চেয়ে তিনি হচ্ছে সুপ্রিম অথরিটি আমার জীবনে। কতজন আপনারা সেইভাবে প্রভুকে গ্রহণ করেছেন? বলতে পারবেন, সাক্ষ্য দিতে পারবেন যে আমার জীবনে আমি যখন প্রভুকে বলেছি, প্রভু তুমিই প্রভু, তুমি যা চাও, যেভাবে চাও, যখন চাও, আমি অ্যাভেলেবেল। আমি জানি আপনারা সেই জায়গায় উঠে আসতে পারেন। এই যে একজন আমাদের শ্রদ্ধেয় দাদা, এই হচ্ছে প্রভুর আহ্বানে সাড়া দেওয়ার, প্রভুত্ব স্বীকার করার একটা উদাহরণ। প্রভু যখন ডেকেছে, জগতে তার প্রয়োজন আছে, স্ত্রীর প্রয়োজন আছে, জগতে তার ডিগ্রি দ্বারা সে জগতেও ভালো কিছু ইনকাম করে চলতে পারত। কিন্তু যখন আমি প্রভুকে প্রভু বলেছি, প্রভু যখন আমার জীবনকে চায়, তোমার জীবন আমাকে দাও আমার সেবার জন্য, সুসমাচারের জন্য, সে প্রভুর কাছে নিজেকে সারেন্ডার করেছে। এটি হচ্ছে প্রভুত্ব স্বীকার করা। এই রবিবারে একটা দিন 1 ঘন্টা যারা প্রভুকে সময় দিই না, আপনি কিভাবে স্বর্গে যাবেন আমি জানি না। কে আপনাকে বলেছে এত সহজ স্বর্গে যাওয়ার পথ? মাত্র সপ্তাহে 168 ঘন্টায় জগতে আমি সমস্ত কিছু ব্যয় করবো, আমার এনার্জি, আমার জ্ঞান, আমার সব কিছু জগতে বাঁচার জন্য, আর আমি স্বর্গে অনন্তকাল বাঁচবো। আমি 1 ঘন্টা 2 ঘন্টার সময় আমার প্রভুকে দিতে পারি না। এটি আরেকটা বড় মিথ্যাচার। সেই জন্য বাইবেল বলছে মনুষ্য মাত্র মিথ্যাবাদী। এই যে ঈশ্বরের কাছে অনেকে আমরা জীবন নিয়ে আসি, এই বিশেষ বিশেষ পর্বে দেখবেন আমরা অন্য ধরনের বিশ্বাসী হয়ে যাই। প্রভুত্ব স্বীকার করা, প্রভুত্বকে মান্য করা একটি সাধারণ বিষয়। আমি ধন্যবাদ দিই, আমার জীবনে যখন প্রভুর আহ্বান আমি বুঝতে পেরেছি, আমি ফুল সারেন্ডার করেছি যে প্রভু তোমার ইচ্ছা আমার জীবনে। আজকে যদি প্রভুর কাছে জীবন না দিতাম, আজকে আমি হয়তো জগতে একটা কোম্পানির দাসত্ব করতাম। অল্প সময়ের জীবন, মিথ্যা ভিত্তির উপর জীবন, সকল আত্মাকে বিশ্বাস করো না, বাইবেল সেজন্য বলছে। আপনি যা কিছু দেখছেন খুব সাবধান হন, সেটি সত্য নাও হতে পারে। সেই জন্য ঈশ্বর মনোনীত জাতিকে বলেছিল, যিশায়া 1 অধ্যায় পড়ে দেখবেন, সেটিও আমরা সেদিন ধ্যান করেছি। বলছে গরু তার স্বামীকে জানে, গর্ধপ তার প্রভুর যাবপাত্র জানে, কিন্তু আমার মনোনীত সন্তান আমাকে চেনে না। ঈশ্বর বলেছে, ঈশ্বর ইসরায়েল জাতিকে বলেছে যে একটা গরু সে পশু হয়েও কে তার মালিক চেনে। আমরা যিশুকে চিনিনি প্রিয় ভাই বোন। যিশু যে আমাদের কত ভালোবাসেন, যিশু কি করতে পারেন, আমরা, আমার ধারণাই বাংলাদেশে বিশ্বাসীরা, আমি খুঁজে পাই না, আমি কিন্তু খুঁজি যে সত্যি যদি প্রভুকে কেউ চিনতো
তাহলে তার জীবনে সবচেয়ে আগে প্রভুকে সম্মান দিত, প্রভুকে ডাকতো, তার কাছেই তো সব। তোমরা তাহাতে পুণ্যিকিত হয়েছে। আপনি কোথায় দৌড়ান? কতজন বলতে পারবেন আমার টাকা আছে, আমি সুখী মানুষ, বিল্ডিং আছে, জায়গা আছে, জমি আছে, উত্তম কিছু এই জগতে, এই পাপজাত জগৎ থেকে আপনি কখনো অর্জন করতে পারবেন না। এটি আমি বাক্যের দ্বারা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। কেউ এসে যদি আমাকে বলতে পারেন যে আমার টাকা আমাকে এইরকম একটা সুন্দর জীবন দিয়েছে, সুন্দর পরিবার দিয়েছে, সুন্দর চরিত্র দিয়েছে, এটি অসম্ভব, সব মিথ্যা। সেই জন্য আমরা মিথ্যার পিছে দৌড়াচ্ছি। কিন্তু সত্য হচ্ছে প্রভু যে আমি তোমাকে সাজাবো, আমার নিকটে আইস যারা সত্যের। সেই জন্য প্রভু বলছেন তারা আমার রব শোনে। আমি এই জন্য এই জগতে এসেছি। সেই জন্য দেখেন, সত্যের বিশ্বাসী আমরা খুঁজে পাই না। সত্যের বিশ্বাসী হলে আমরা দেখতাম যে আমরা এক পাল হতাম, এক পালকের পরিচালনায় আমরা জীবন যাপন করতাম। প্রভু বলেছেন তোমরা সত্য জানবে, সেই সত্য তোমাদের স্বাধীন করবে। যিশুর সামনেও তিনটা মিথ্যা প্রলোভন এসেছিল। একটা হচ্ছে রুটি দ্বারা বাঁচতে হবে, যেটি আমরা অনেকে শয়তানের এই মিথ্যা বিশ্বাস করি, মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না। যিশুর সামনে এসেছিল, যেহেতু যিশু সত্য জানে, সে বলছে না, এই রুটি দ্বারা আমি বাঁচতে পারবো না, এই জগতে উদরের দাসত্ব করে আপনি বাঁচতে পারবেন না। ঈশ্বরের অনুগ্রহ দরকার, ঈশ্বরের পরিচালনা দরকার। আরেকটি হচ্ছে এই অল্প সময়ের বাষ্পস্বরূপ জগতের একটা প্রলোভন, এই জগতে তুমি রাজা হবে, বাড়ি গাড়ির মালিক হবে। এটিও আরেকটা প্রলোভন শয়তান প্রভুর সামনে উপস্থিত করেছিল। প্রভু জানেন আমার রাজ্য এই জগতে না, অনন্তকালের রাজ্যের প্রজা যদি আমরা হই, আমরা প্রভুর নীতিমালাকে অনুসরণ করে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো। দেখেন, জগতে যারা প্রকৃত বিশ্বাসী, আপনি যদি যিশায় 11 অধ্যায় 3-4 পদ পড়েন, আজকে এই সত্যটা হৃদয়ে গভীরভাবে আপনারা ধারণ করেন, সেটি আমার হৃদয়ের প্রার্থনা। বাই ফেইথে চলার অর্থ বোঝেন। প্রতিদিন বলছে চক্ষুর দৃষ্টি অনুসারে না, চোখ দিয়ে যা দেখতে পাচ্ছেন, কান দিয়ে যা শুনতে পাচ্ছেন, সব মিথ্যা ইনফরমেশন। বাই ফেইথে চলা বলছে যিশু ঠিক সেইভাবে চলেছেন। বলছে তিনি চক্ষুর দৃষ্টি অনুসারে না, কর্ণের শ্রবণ অনুসারে বিচার করতেন না। তিনি ঈশ্বরের যে ধর্মশীলতা, ঈশ্বরের যে ভিউ পয়েন্ট, সেখান দিয়ে তার জীবনের প্রত্যেকটা স্টেপ নিতেন। আমরা অনেক সময়, আমি কালকেও কাকুর সাথে আলাপ করছিলাম, কাকু অনেক সময় আমাদের এই বিশ্বাসের জার্নিটা সে বুঝতে পারে যে কিভাবে কিছু দেখা যাচ্ছে না, চোখের দৃষ্টিতে দৃশ্যমান কিছু না, এটি এমন একটা পরিচর্যা। কিন্তু প্রভু বলেছেন অদৃশ্য জগতের মানুষ দেখছে কোনো ফিউচার নাই, কোনো ডোনার নাই, কোনো মানুষ আমাদের পিছে নাই, কিন্তু আমি দেখছি প্রভু আছে। দেখেন পার্থক্যটা, প্রভু বলেছেন। এবং আপনারা এই 26 বছরের জার্নি যারা এই মণ্ডলীতে আসছেন, সবাই দেখবেন এমনকি প্রেয়ার রিকোয়েস্টও করে, মানে প্রভুর কাজে টাকা পয়সা প্রভুর নাই, আপনারা দান করেন, আমাদের সাহায্য লাগবে। কিন্তু আমরা 26 বছর কোনো মানুষের কাছে না, একটা প্রেয়ার রিকোয়েস্ট না, আমাদের কোনো প্রয়োজনের জন্য, এমনকি আমার পরিবারের জন্য। এটি হচ্ছে বিশ্বাসে চলার অভিজ্ঞতা। ঈশ্বর জীবন্ত, সর্বশক্তিমান, সব কিছুর মালিক, কিন্তু আমাদের বিশ্বাসের চলা দেখলে মনে হবে আমরা ঈশ্বরের উপর আমরা নির্ভর করতে পারি না। সেই জন্য প্রভুর নীতিমালা আমি দেখছিলাম, তিনি এই চোখে যা দেখতেন তার উপর ভরসা করতেন না। আমরা অনেক সময় চোখ দ্বারা যা দেখি, চক্ষুর অভিলাষ, যেমন শয়তান যখন হবাকে প্রলোভিত করলো, হবা দেখলো যে বাহ, এই ফল খেলে আমার জীবন ধন্য হবে, কিন্তু আসলে সেটি ছিল মিথ্যা। তা আমরাও অনেকে জগতে যা দেখি ভবিষ্যৎ, সেই জন্য এই জগতে কোনো সঞ্চয়ের উপর আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাসটা হচ্ছে আমার পিতার ক্ষমতার উপর, তার সামর্থ্যের উপর। আমি যদি তার পুত্র হই, আমি যদি তার সন্তান হই, আমার পিতার তো সব আছে,
আমাকে আলাদা করে কি চিন্তা করতে হবে, এটি কঠিন। কিন্তু বেশিরভাগ বিশ্বাসী আপনি দেখবেন তারা জগতে দৃশ্যমান সব কিছুর উপর নির্ভর করে। দুটি মিথ্যায় বিশ্বাসের পরিণাম আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখেন, আমি আগেই বলেছি আমার আজকের শিরোনাম হচ্ছে পরিত্রাণের জন্য সত্যের প্রেম যদি আপনি গ্রহণ না করেন, তাহলে ঈশ্বর নিজেই আপনাকে ভ্রান্তির কার্য দ্বারা মিথ্যায় বিশ্বাস করার জন্য সেই পরিস্থিতি অ্যালাউ করবে। একটু চিন্তা করেন, আপনি যদি এমন চার্চে যান যেখানে পালক একজন মিথ্যাবাদী, বিশ্বাসীরা মিথ্যাবাদী, কারণ তারা পরিত্রাণ পায়নি। একটু চিন্তা করেন, কতজন এখানে পরিত্রাণের নিশ্চয়তায় আপনি প্রভুর সামনে বলতে পারবেন আমি পাপ থেকে মন ফিরিয়েছি। পরিত্রাণ প্রাপ্তরা তাদের পাপের স্বভাব থেকে পরিবর্তিত, পবিত্র। বাংলাদেশের খ্রিস্টান সমাজ দেখলে হাসি লাগে, বাইবেলের সাথে মেলে না। পরিবর্তন নূতন জন্মের পরে, মনে রাখেন, প্রকৃত অনুতাপ যারা করেছে, যিশুর রক্তে যারা ধৌত হয়েছে, আগে যে পাপের জীবন তাদের ছিল সেখান থেকে তারা মন ফিরিয়েছে। আগে যে নেশা ছিল সেখান থেকে চেঞ্জ হয়েছে। আগে যে মিথ্যাচার তার জীবনে ছিল এটি থেকে সে মন ফিরিয়েছে। পবিত্রতার ফল তার জীবনে আসবে। প্রিয় ভাই বোন, সময় এসেছে এই সত্যের সামনে যেন আমরা দাঁড়াই। তোমাদের সংকল্প আমার সংকল্প এক না। আমি বলেছি দুইটি ঘটনার একটি ঘটনা হচ্ছে অব্রাহাম দেখেন এক জায়গায় মিথ্যা বলল। যদি আপনি আদি পুস্তক পড়েন সেখানে দেখবেন যখন গরারের রাজা অবিমেলককে সে তার স্ত্রীকে পরিচয় করিয়ে দিল ভয়ে, কারণ সারা সুন্দরী ছিল, সে পরিচয় করে দিল আমার ভগ্নী, আমার বোন। কারণ ওই রাজা যদি তাকে বধ করে সেই ভয়ে সেখানে অব্রাহাম সে মিথ্যা বলল। এর কারণ কি জানেন? সেখানে আমি দেখছিলাম মূল পয়েন্টটা হচ্ছে সে বুঝতে পেরেছিল যে এখানে ঈশ্বর ভয় নাই। সত্য গ্রহণ করারও কোয়ালিটি থাকতে হবে। সেখানে অব্রাহাম এই জন্য মিথ্যা বলল যে সে বুঝতে পারলো যে এখানে যদি আমি সত্য বলি তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে, এই রাজা আমাকে বধ করবে আমার স্ত্রীর জন্য। ঈশ্বর ভয় নাই। পরে যখন রাজা ঈশ্বরের কাছ থেকে সে ওয়ার্নিং পেল, বলছে তুমি জানো না তুমি কার স্ত্রীকে নিয়ে এসেছো, আরেকজনের স্ত্রী, সে ভাববাদী, তুমি মৃত্যুর পাত্র। এই যে যেটি সত্য সেটি প্রকাশ না করাতে, এই মিথ্যায় বিশ্বাস করাতে দেখেন তার জীবন নাশ হতে লেগেছিল। কিন্তু ঈশ্বর তাকে রক্ষা করলো যখন সে এই সত্য বুঝলো। সেই ব্যক্তি স্ত্রীকে ফিরাইয়া দাও, ঈশ্বর বললেন 20 অধ্যায় 1 থেকে 11 পদ যদি পড়েন, কেননা সে ভাববাদী আর সে তোমার জন্য প্রার্থনা করবে তাহাতে তুমি বাঁচিবে, কিন্তু যদি ফিরাইয়া না দাও তবে জানিও তুমি ও তোমার সকলেই নিশ্চয় মরিবে। কত ভয়ঙ্কর বিষয়! আপনি যদি সত্য গ্রহণ না করেন, বাইবেল বলছে ঈশ্বরই আপনাকে ভ্রান্তিতে সমর্পণ করবে। ঈশ্বর যদি কাউকে নিজে অ্যালাউ করে, আমি সেটি ভাবছিলাম এটি কত ভয়ঙ্কর ঘটনা হবে। ঈশ্বর যদি নিজেই আপনাকে দেখে যে আপনি সত্য গ্রহণের চেয়ে আপনি মিথ্যাকে ভালোবাসেন এবং ঈশ্বর যদি সেটি অ্যালাউ করে, আপনার জীবন শেষ। আমাদের অনেকের জীবনের শেষ অবস্থা ভীষণভাবে বিপর্যস্ত। ইয়োবের স্ত্রীর মিথ্যা যদি ইয়োব বিশ্বাস করত, ইয়োবের স্ত্রী আপনারা জানেন যখন সব হারিয়েছিল, একটা পরীক্ষা। আমি অনেক সময় চিন্তা করি জগতের অনেক কিছু যদি ঈশ্বর সরিয়ে নেয়, কতজন আমরা বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে পাবো। ইয়োব সেরকম একজন বিশ্বাসী। সে বলেছিল আমি সদাপ্রভুর কাছ থেকে শুধু মঙ্গলই না অমঙ্গলও যদি ঈশ্বর অ্যালাউ করে, আমি জানি তিনি মঙ্গলময়। ইয়োবের স্ত্রীর কথা শুনে যদি ইয়োব ঈশ্বরকে জলাঞ্জলি দিত, পরের যে দ্বিগুণ আশীর্বাদ, ঈশ্বরের যে আশীর্বাদ, সত্যের যে মহিমা, সেটি তার জীবনে সে দেখতে পেত না। হিতোপদেশ 23 অধ্যায় 23 পদ এই জন্য বাইবেলে এই সত্য প্রকাশ করছে, সত্য ক্রয় করো, বিক্রয় করিও না, প্রজ্ঞা, শাসন ও
সুবিবেচনা ক্রয় করো। বাইবেল বলছে আপনি যেন সত্য বিক্রি না করেন। দাউদের জীবনেও আপনারা জানেন, দাউদও যখন আরেকজনের স্ত্রীকে এনে ব্যভিচার করেছিল, নাথন ভাববাদীর মধ্য দিয়ে ঈশ্বর তাকে জানিয়েছিল যে সে মৃত্যুর সন্তান। প্রিয় ভাই বোন, অনেক সময় সত্য আমরা গ্রহণ করতে পারি না। আমি একজন মিনিস্টারই বলবো, তার সাক্ষ্য দিয়ে এইভাবে তার নামটা উজ্জ্বল রেখে, আমি ভেবেছিলাম তার মিনিস্ট্রি আমি পরিদর্শন করতে যাব, কোথাও দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে সে সত্যি প্রভুর কাজ করছে। কিন্তু ঘটনাটা ছিল এরকম, সে তার স্ত্রী এবং সন্তানদের রেখে সে আরেকজন তার গার্লফ্রেন্ডকে নিয়ে জীবন যাপন করছে এবং সে মিনিস্ট্রি করছে। এটি যখন আমি জানলাম, আমি কিন্তু আমার ডিসিশন চেঞ্জ করলাম। কিন্তু দেখেন মানুষ কি, মানুষ আত্মিকভাবে কতটা অন্ধ। আমি তাকে কিছু না বলেই আমি আমার প্রোগ্রাম ক্যান্সেল করলাম। কিন্তু সে যদি বুঝতো, ঈশ্বরের লোক হলে সে নিজের পাপ বুঝতো। দেখেন মিনিস্ট্রি করছে, সে সুসমাচার প্রচার করছে, অথচ তার অবস্থান ঈশ্বরের সামনে সে নিজের স্ত্রী সন্তানকে রেখে আরেকজন মহিলার সাথে সংসার করছে এবং মিনিস্ট্রি করছে। প্রিয় ভাই বোন, সময় এসেছে যেন আমরা প্রভুর পবিত্রতার সামনে নিজেকে দাঁড় করাতে পারি। প্রভুর পবিত্রতার সামনে যিশায়ও যখন নিজেকে দাঁড় করিয়েছিল, যিশাও দেখতে পেয়েছিল আমি অসুচি ওষ্ঠাধর মনুষ্য। ঈশ্বর তিনি পবিত্র, আর সেই জন্য প্রভু চান যেন আমরা তার সত্যের প্রেম গ্রহণ করি। আরেকজন যার কথা বলে আমি শেষ করব, জাকবও মিথ্যায় বিশ্বাস করার পরিণাম আপনারা জানেন। যখন জাকব তার সন্তান যোসেফের রক্তমাখা বস্ত্র সে দেখতে পেল, আসলে যোসেফ তো মরেনি, তার ভাইরা বাবার কাছে গিয়ে তার কাপড়ে একটা ছাগ মেরে রক্ত মাখিয়ে নিয়ে গেছে, অথচ তারা কিন্তু ষড়যন্ত্র করে তাকে বিক্রি করে দিয়েছে। কিন্তু দেখেন, যদি আপনি আদি পুস্তক 37 অধ্যায়ে এই ঘটনাটি পড়েন, সেখানে দেখবেন যোসেফের রক্তমাখা বস্ত্র নিয়ে তারা বাবার কাছে গিয়ে জাকবকে বলছে, আমরা এইমাত্র পাইলাম, নিরীক্ষণ করিয়া দেখো ইহা তোমার পুত্রের বস্ত্র কিনা। দেখেন মিথ্যা আমাদের জীবনকে কতটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যায়। জাকব কিন্তু চিনতে পারল, যেহেতু কাপড় যোসেফের, তিনি চিনিতে পারিয়া কহিলেন এ তো আমার পুত্রেরই বস্ত্র। কিন্তু পুত্র তো জীবিত, সে বলছে ওই আমার পুত্র তো মারা গেছে। মেসেজটা দেখেন, মিথ্যা। সে মিথ্যা বিশ্বাস করে কি করলো, যেভাবে আমরা ডাক্তার অনেক সময় অনেককে বলে দেয় ক্যান্সার। আসলে যদি আমরা প্রকৃত বিশ্বাসী হই, ঈশ্বর কি বলে সেটি যদি আমরা জানতে পারতাম, তাহলে আমরা ডাক্তারের মিথ্যায় বিচলিত হতাম না। আমার মা 3 মাস কমায় হাসপাতালে, ডাক্তার বলে দিছে বাঁচার আর কোনো আশা নাই। মিথ্যা। আমি দেখছি ঈশ্বরের দৃষ্টিতে, ঈশ্বর যে কয়দিন তারে আয়ু দিবেন তিনি সেই কয়দিন বাঁচবেন। দেখেন পার্থক্য। এবং আমি দেখছিলাম জাকব আপন বস্ত্র চিরিয়া চট পরিধান করিয়া পুত্রের জন্য অনেক দিন পর্যন্ত শোক করলেন। এই যে মিথ্যা, যেটি আমাদের অনেকের জীবনে আজকে এই মেসেজটা গভীরভাবে, যে অনেক মিথ্যা দ্বারা আমরা এফেক্টেড, কারণ আমরা সত্য জানি না। আপনার অলরেডি মানসিক টেনশন, ডাক্তার বলে দিছে আপনার প্রেশার সারা জীবন থাকবে, ওষুধ খাবেন। আপনি যিশুকে বিশ্বাস করেননি যে যিশু যে কোনো সময় আপনার ডায়াবেটিস প্রেশার সারিয়ে দিতে পারে। পার্থক্য দেখেন। আমরা বিশ্বাস করেছি ডাক্তারের কথা, ডাক্তার বলেছে প্রেশারের ওষুধ যখন আপনি শুরু করছেন এ কিন্তু আর বন্ধ করবেন না, ডায়াবেটিস কিন্তু আপনার শেষ হবে না। এই যে মিথ্যাই বিষয়, এই যে কি করলো, বস্ত্র চিরে ফেলাইছে, মিথ্যা। এবং অনেক দিন পর্যন্ত শোক করলো এবং বলল আমি শোক করতে করতে পুত্রের নিকটে পাতালে নামব। মিথ্যাই আমাদের অবস্থা শেষ, পেশার বাইরে যায়। আরো আমার মাকে যখন বলছে
আর কোনো আশা নাই। মুখ কালো করে যে কয়জন স্টাফ দেখে, দাদা মিথ্যা। ঈশ্বর প্রমাণ করছে সেই মাকে আবার মৃত্যু থেকে জীবনে এনে প্রায় 4 বছর আমাদের এখানে থাকতে। সুতরাং প্রিয় ভাই বোন, আজকে প্রশ্ন হচ্ছে আপনি কি সত্য প্রভুকে বিশ্বাস করেন কিনা। সবশেষে জনি লিভারের ছেলের সাক্ষ্য দেব। আমি সেদিন শুনছিলাম, আপনারা জানেন জনি লিভার একজন কৌতুক অভিনেতা। ডাক্তার বলে দিছে যদি একটা টিউমার তার ছেলের, যদি এটি অপারেশন করেন শেষ, ব্রেন খারাপ হয়ে যাবে, অমুক তমুক। একটা পাস্টর তাকে বলছে ঈশ্বর তাকে তোমার ছেলেকে ভালো করবে, তুমি যাও বিশ্বাস করো। পার্থক্য দেখে, ডাক্তার বলছে এটি ডেঞ্জারাস, মগজের দরকার নাই, তাহলে অপারেশন। কিন্তু যখন প্রভুর লোক, প্রভুর সন্তান বলেছে ঈশ্বর তাকে বাঁচাবে, আর ঈশ্বর আশ্চর্য কাজ করলেন তার সন্তানের জীবনে। একটা সুন্দর অপারেশনের মধ্য দিয়ে সেই সন্তান ভালো হলো, এবং জনি লিভার এখন সাক্ষ্য দেয় তার জীবন চেঞ্জ হয়ে গেল। আগে মদ খেত, আগে জগতের মতো চলতো। যিশু যদি জীবন পরিবর্তন না করতে পারে, আপনি রং যিশুকে ডাকেন। তুমি কি বিশ্বাস করো আমি তোমার জীবন চরিত্র চেঞ্জ করতে পারি? সেই যিশু, একই যিশু। আমাদের অনেকের জীবন এত বছর, এত উপবাস, প্রার্থনা, চেঞ্জ হয়নি। তুমি কি বিশ্বাস করো আমি তোমার ডায়াবেটিস, প্রেশার সব সুস্থ করে দিতে পারি? সেই দুইজন অন্ধ বলেছিল, হ্যাঁ প্রভু আমরা বিশ্বাস করি আপনি করতে পারেন। আপনি কি বিশ্বাস করেন যে আজকে প্রভু যদি আপনাকে টাচ করে, আপনার ডায়াবেটিস, প্রেশার, সব কিডনি, ক্যান্সার এক মুহূর্তে ভালো হয়ে যাবে? আমি বিশ্বাস করি, কারণ ওই যে প্রমাণ। আমি এখান থেকে প্রভুর ভোজ নিয়ে যেতাম, আমি আর এল্ডার মার মুখে দিয়ে বলতাম যে প্রভু তুমি জীবনদায়ী প্রভু, তোমার ইচ্ছা এই দাসের জীবনে সিদ্ধ পূর্ণ করো। যাকব একটা মিথ্যা কথা শুনে কাপড় টাপড় ছিঁড়ে চটে পড়ে, আমাদের অনেকে ডাক্তারের মিথ্যা, জগতের মিথ্যা, সব মিথ্যা, ওই যে দিয়া বল ভয় দেখাই দিবে আপনারে, আপনি বিশ্বাস করছেন। প্রিয় ভাই বোন, আজকে আমি এই আহ্বান রাখতে চাই, যিশু যেভাবে বলেছিলেন লাশার মরে নাই। সবাই করছে মরে গেছে যিশু, লাশার ঘুমায় আছে আমার বন্ধু। যিশু হচ্ছে সেই প্রভু। যখন আমরা ভাবছি মরে গেছে, আশা নাই, যিশু বলছে আমি তাকে উঠাবো। প্রিয় ভাই বোন, আজকে আমি সেই আহ্বান রাখতে চাই। সামনে একটা বিশেষ পর্ব আসছে। হারানো পুত্র অন্তত বুঝতে পেরেছিল আমি আমার যোগ্যতা হারিয়েছি, প্রভু আমি তোমার আশীর্বাদ পাওয়ার যোগ্যতা আমার নেই। শতপতি বুঝতে পেরেছিল আমার ঘরে প্রভু আপনি আসবেন, সেই যোগ্যতা আমি রাখি না, কিন্তু আপনি শুধু মুখে বলেন, বাক্যে বলেন। আমি পালক হিসাবে এই বছর আশা করি যে প্রত্যেকে আমরা যেন প্রভুর স্পর্শ দ্বারা এই বছর আরোগ্য লাভ করি, পরিত্রাণ লাভ করি। আমেন। প্রভু চান যেন আপনি এই বছর তাকে দেখতে পান, তার মহিমা দেখতে পান, যেন আপনি কোনো মিথ্যার দ্বারা কবলিত না হন, ব্যথিত না হন, হতাশাগ্রস্ত না হন। যিশু একই আছেন, আপনাকে তিনি উঠাবেন, আপনার চোখের জল তিনি মুছিয়ে দেবেন, আপনাকে সুস্থ করবেন, আপনার জীবনে শান্তি দিবেন, বিজয় এনে দেবেন। তিনি এখনো তা করতে সমর্থ। আসুন মস্তক অবনত করি, আসুন সেই প্রভুর কাছে নিজেকে নত করি। প্রিয় ভাই বোন, আমি বলেছি পরিত্রাণের জন্য যদি আপনি সত্যের প্রেম গ্রহণ না করেন, ঈশ্বর নিজেই আপনার জীবনে ভ্রান্তি এবং মিথ্যা যা কিছু এটি অ্যালাউ করবেন, কারণ আপনি মিথ্যার দ্বারা যেন বিচারিত হন, আপনি যেন অধার্মিকতার দ্বারা, আপনার চয়েস দ্বারা আপনি ধ্বংস হন, কারণ ঈশ্বর কাউকে জোর করবেন না। লাইদিক্যস্ত মণ্ডলীকে প্রভু বলেছিলেন যে তুমি ভাবছো তুমি ধনী, তারা মিথ্যা ভাবছিল, কিন্তু তোমরা দরিদ্র, অন্ধ, উলঙ্গ, কিন্তু তারা ভাবছে আমরা তো অনেক আশীর্বাদের মণ্ডলী, কিন্তু যিশু বাইরে আছে। অনেক বিশ্বাসী আমরা মিথ্যাচারে বিশ্বাস করছি। শয়তান বলছে আপনি স্বর্গে চলে যাবেন, আপনি ভালো বিশ্বাসী, রোববারই গির্জায় যান না। যিশু বলছেন আমি তোমাকে চিনি না, কারণ তুমি আমারই স্বর্গের পিতার ইচ্ছা পালন করছো না, তুমি আমাকে প্রভু বলে মানো না। আমি যদি তোমার প্রভু হতাম
আমার প্রতি তোমার ভয় থাকতো, আমি যদি পিতা হতাম সমাদর করতে, আমাকে প্রথম স্থান দিতে। প্রিয় ভাই বোন, আসুন এই মিথ্যার জগৎ থেকে, দিয়াবলের অভিলাষ থেকে, প্রলোভন থেকে নিজেকে মুক্ত করি। প্রভুকে বলি যে প্রভু, আজ থেকে তুমি আমার প্রভু হও, রাজাদের রাজা, তুমি আমার পালক হও, রক্ষক হও, তুমি আরোগ্যদাতা। তুমি স্পর্শ করলে আমি সুস্থ হব, এমনকি মৃত্যু থেকে তুমি জীবনে এখনো আমাদেরকে নিয়ে আসতে পারো, আমাদের প্রাণ ফিরিয়ে আনতে পারো। প্রভু, আমি এই হৃদয় তোমার হাতে সমর্পণ করছি। আমার বিশ্বাস তুমি বৃদ্ধি করো। আমি বিশ্বাস করি তুমি সব করতে পারো, তোমার অসাধ্য কিছু নাই, অসম্ভব বলে কোনো কিছু তোমার কাছে নাই, সব কিছু তোমার কাছে সম্ভব। পিতা, তুমি দয়া করো। আসুন সেই প্রার্থনা নিয়ে প্রভুর হস্তে আমরা সমর্পিত হই। যিনি সত্য, সত্যের দ্বারা স্বাধীন হই, মিথ্যায় যেন বিশ্বাস না করি, প্রভুর অনুগ্রহ যেন লাভ করি। হালেলুইয়া, হালেলুইয়া। প্রভু, আমরা ধন্যবাদ দিই। তোমার বাক্য ধ্যান করতে করতে পিতা, আমরা দেখেছি আমাদের জীবনে অনেক মিথ্যা শয়তান নিয়ে আসে, আমাদেরকে প্রলোভিত করে চক্ষুর অভিলাষ দ্বারা, মানসিক অভিলাষ দ্বারা, জীবিকার দর্প দ্বারা আমাদের দেখায় আমাদের ফিউচার ভালো, গাড়ি বাড়ি টাকা পয়সায় জগতের অসার ধন দ্বারা সে আমাদেরকে ভুলায়। কিন্তু আমরা জানি পিতা, তুমি সত্য এবং স্বর্গের যে গাঁথনি, যে ভিত্তি পিতা তুমি আমাদের জন্য রেখেছো, যে প্রস্তর আমরা অগ্রাহ্য করি, গাথকেরা যে প্রস্তর অগ্রাহ্য করলো সেটি কোণের প্রধান প্রস্তর হয়ে উঠল। যিশুর ভিত্তির উপর জীবন ছাড়া, পরিবার ছাড়া, মণ্ডলী ছাড়া কোনো কিছু রক্ষা পাবে না পিতা, যা অনন্তকাল স্থায়ী হবে। যে ব্যক্তি আমার ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী হবে। আর সব কিছু পাসিং, এটি বয়ে যাচ্ছে। বাড়ি গাড়ি টাকা পয়সায় জগতের কোনো ধন পিতা স্বর্গে আমাদের কোনো কাজে লাগবে না। কেবল তোমার দাসত্ব যদি আমরা করি, তোমার সেবক যদি হই, তোমার আজ্ঞা যদি পালন করি, তোমার প্রভুত্বের কাছে যদি সমর্পিত হই, তোমার পশ্চাৎ যদি অনুধাবন করি, তবে আমরা জীবন খুঁজে পাবো, জীবনের মানে খুঁজে পাবো, আমরা ধন্য হব, পূর্ণ হব। পিতা, আমাদের এই মিথ্যা, এই জগতের সমস্ত ভ্রান্তির থেকে তুমি রক্ষা করো, আমাদের আত্মিক অন্ধত্ব দূর করো, হৃদয়ের চোখ খুলে দাও, যেন বুঝতে পারি যা ন্যায্য আদরণীয়, যা অনন্তকাল স্থায়ী, যা স্বর্গে স্থিত, সেই উত্তম গাঁথনির জন্য, অনন্তকালীন আবাসের জন্য আমরা যেন আত্মস্বর করতে পারি, চিৎকার করতে পারি। প্রভু, তোমার সেই জীবন আমাকে দাও। প্রভু, তোমার বিচার আসনের সামনে আমাদের দাঁড়াতে হবে, আর সেই জন্য আমরা যেন লক্ষ্য রাখি প্রতিদিন তোমার উদ্দেশ্যে যেন আমরা জীবন যাপন করতে পারি। পিতা, বাংলাদেশে এক ভ্রান্তির খ্রিস্টান সমাজে আমরা বেড়ে উঠছি, চারিদিকে মিথ্যাচার, জীবন পরিবর্তনের কোনো সাক্ষ্য নাই, হিংসা, বিদ্বেষ, হানাহানি, মণ্ডলীর সাথে মণ্ডলীর দলাদলি, পরিবারে সম্পর্কের অবনতি, এর দ্বারা প্রমাণিত হয় যে আমরা নূতন জন্ম পাইনি, আমরা একই আত্মায় যাতনা পাইতো না পিতা, সেজন্য আমরা খ্রিস্টে এক হতে পারছি না। যিশু নামে আমি প্রার্থনা করি, সমস্ত পাপাত্মার দুর্গ বাধা যিশু নামে ভেঙে দিয়ে প্রভু তুমি নূতন এক খ্রিস্টীয় সমাজ, আলোকিত সমাজ এই জগতে প্রকাশ করো। বিশেষ করে বাংলার মণ্ডলীতে এক আত্মিক জাগরণ যেন আসে পিতা, প্রত্যেকে যেন মন পরিবর্তনের ফলে আমরা ফলবান হতে পারি। এই আসছে বিশেষ যে সপ্তাহ আসছে, দিনগুলো আসছে পিতা, তোমার মৃত্যুকে যেন স্মরণ করতে পারি। তুমি যোগ্য আমাদের জীবনের সম্মান গৌরব পাবার, কারণ তুমি হত মেষশাবক, সমস্ত জগতের পাপভার তুমি তুলে নিয়েছিলে। ওই দেখো ঈশ্বরের মেষশাবক। কিন্তু এখনো আমরা অনেকে প্রভু বলে তোমাকে শুধু মুখে স্বীকার করলেও বাস্তবে শয়তান আমাদের অনেকের জীবনের প্রভু। সেই জন্য শয়তানের রাজ্যকে আমরা ভালোবাসি, সেখানে বেশি বিচরণ করি, সেজন্য আমাদের জীবন চরিত্র আস্তে আস্তে আরো অন্ধকারাচ্ছন্ন হচ্ছে। প্রভু তুমি আমাদের তোমার আলোয় আলোকিত করো, বাক্যের কার্যকারী করো। যিশু নামে পিতা প্রত্যেকে মুক্ত করো, স্বাধীন করো সমস্ত মিথ্যাচার থেকে, ভ্রান্তি থেকে, যেন আমরা সত্যে স্বাধীন হই। তোমার রাজ্যের পরাক্রমে, ধার্মিকতায় যেন তোমার নামের দুর্গে আমরা রক্ষা পাই। আপন আপন প্রাণ তোমার হস্তে যেন গচ্ছিত রাখি। এই মণ্ডলী দ্বারা, আমাদের জীবন দ্বারা, সাক্ষ্য দ্বারা তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত হও, প্রশংসিত। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। প্রভুর ধন্যবাদ করি যে এই পরিচর্যা প্রভু
তিনি রেখেছেন, যেন আমরা প্রকৃত বিশ্বাসী হয়ে উঠি। নামধারী খ্রিস্টান হওয়া আমাদের লক্ষ্য না, যিশুর শিষ্য হওয়া, জীবন কার্যে, আচরণে, ব্যবহারে, স্বভাবে। আর সেই জন্য আমরা ধন্যবাদ দিই যে আবার আরেকটি সপ্তাহ, বিশেষ করে এই মাস আমরা পাড়ি দিতে চলেছি। আমাদের সময় পরিবর্তন হয়েছে, আপনারা জানেন, গ্রীষ্মকালীন সময়। আজ থেকে সেই সময়, পরিবর্তিত সময়, 6:30, সন্ধ্যা 6:30 আমাদের উপাসনায় আমরা যোগ দেব। আমরা প্রভুর মহা অনুগ্রহকে স্মরণ করে আজকে ধন্যবাদ দেব। এই মাস বিশেষভাবে প্রত্যেকটি পরিচর্যায় আমরা একত্রিত হতে পেরেছি। রাত্রিকালীন প্রার্থনাতেও যারা প্রভুকে ভালোবেসে মণ্ডলীর কে সাহায্য করার জন্য, গেঁথে তোলার জন্য এসেছেন, আমি ধন্যবাদ দিই। এটি প্রভুর প্রতি আমাদের ভালোবাসা, যেন এটি আরও বৃদ্ধি পায়। আমাদের এল্ডার জোয়েল জুমে প্রভু তাকে ব্যবহার করেছে, কয়েকদিন আগে সুসমাচার সে দিয়েছে। এগুলো প্রভুর দেওয়ার সুযোগ। যারা আহ্বান করে ক্ষুদিত তৃষিত, আজকেও রেডিওতেও আমি সুসমাচার দেওয়ার সুযোগ পেয়েছি। এই মাস পুরাটাই, এটি আশ্চর্য, এই বিশেষ মাসে সারা মাস বাংলাদেশ বেতারে আমার সুযোগ ছিল প্রভুর বাক্য দেওয়ার। আমি ধন্যবাদ দিই। আমরা ধন্যবাদ দেব আমাদের মাসিমা, অর্থাৎ প্যারোল ভাইয়ের মা। সুন্দরভাবে মাসিমার চোখের অপারেশন সফলভাবে হয়েছে, তারা ধন্যবাদ দিয়েছে। কৃতজ্ঞতার উপহার তারা প্রভুর চরণে রেখেছে, যেন প্রভু গ্রহণ করে এবং সেই দাসীকে যেন আশীর্বাদ করে। এর মধ্য দিয়ে প্রভুর ভালোবাসা আমরা বুঝতে পারি। যত আমরা প্রভুর আশীর্বাদগুলো গণনা করতে পারবো, তত প্রভুর রাজ্যের জন্য নিজেকে সমর্পণ করতে পারবো। এটি হচ্ছে মূল লক্ষ্য, মনে রাখেন। ঈশ্বর প্রভু সুস্থ করেছে, আশীর্বাদ করেছে, লক্ষ্য হচ্ছে যেন তার রাজ্যের দিকে মানুষ আকর্ষিত হয়। আমরা আবার শুধু জগতেই যেন আশীর্বাদ পেয়ে জগতেই শেষ না করি। আমরা নিশ্চয় ধন্যবাদ দেব, প্রার্থনা করব যেন তাড়াতাড়ি মাসিমা আবার সুস্থ সবল হয়ে প্রভুর গৌরব করতে পারে। আমরা দিলনদাকেও স্মরণ করব আজকে। দাদা এখন অনেকটা ভালো, আস্তে আস্তে। এটি প্রভুর আশীর্বাদের দ্বারা, এটি অন্য কোনো প্রক্রিয়া দ্বারা না। সব সময় আমরা অনেক সময় ওষুধকে বেশি গৌরব দিয়ে দিই, এই ওষুধ খাই ভালো হয়েছে। ঈশ্বর সুস্থ না করলে ওষুধও কার্যকারী হবে না। সুতরাং মনে রাখেন, যত টেকনোলজি আমরা ব্যবহার করি, সমস্ত গৌরব প্রভু। সুতরাং প্রভুকে আমরা গৌরব দিতে চাই, যেহেতু মণ্ডলী প্রার্থনা করছে দাদার জন্য, এবং বিশ্বাস করি সেও একদিন সাক্ষ্য দিবে। আমরা বিশেষভাবে আজকে প্রার্থনা করব। আগামী যে বিশেষ সপ্তাহে আমাদের আকাঙ্ক্ষা আছে, আত্মত্যাগ সপ্তাহে, যেন প্রকৃত অনুতাপ সহকারে পরিত্রাণের জীবনে আরও আমরা পবিত্রকৃত হতে পারি। একটা লক্ষ্য রয়েছে খ্রিস্টীয় জীবনে, মিথ্যায় বিশ্বাস করবেন না। যিশুর সাথে যার একবার সাক্ষাৎ হয়েছে, যার জীবন চরিত্র চেঞ্জ হয়ে গেছে, নাহলে সে সঠিক বিশ্বাসী না, মিথ্যা বিশ্বাস। আমি এই জন্য বাংলাদেশের সমস্ত খ্রিস্টান মিনিস্ট্রি বলেন, বিশ্বাস করি না। পোল যদি না হয়ে যায় শোল, তাহলে যিশুর সাক্ষাৎ পাইনি, যিশুর সাথে অনেকের দেখা হয়নি। ভুয়া কোম্পানি, সোজা কথা। আপনার জীবন চরিত্র যদি চেঞ্জ না হয়, হ্যাঁ আস্তে আস্তে স্লোলি, একদিনে আমরা কেউ পারফেক্ট হব না, কিন্তু আমার আগের চরিত্র আর নাই। আগের জীবন, মিথ্যার জীবন, হিংসার জীবন, নেশার জীবন, নানা রকম পাপের জীবন, এগুলো যদি চেঞ্জ না হয়, তাহলে ওই আপনি অবগাহন নিয়েছেন মিথ্যাবাদী। ঈশ্বরের সামনে যারা এসে আবার পাপের জীবন যাপন করেন, মনে রাখেন এটি ভয়ঙ্কর, পাপ ধরবে। আমরা সাবধান হই। আমাদের প্রত্যেকের ধন্যবাদ প্রার্থনা রয়েছে। আমাদের এল্ডার তারা বাড়িতে গিয়েছে, আবার যেন তারা ফিরে আসতে পারে। কেউ কেউ হয়তো বাড়ি গিয়েছে, আমরা তাদের জন্য প্রার্থনা করব এবং আমরা সবার জন্য প্রার্থনা করব যেন প্রভু আমাদের সত্যে স্বাধীন করে, ঈশ্বরের জীবনকে সিরিয়াসভাবে গ্রহণ করেন, আশীর্বাদের, আনন্দের, এটি হতাশার না, কিন্তু ফিরে আসেন যে প্রভু আমি সেই জীবন পেতে চাই। নিশ্চয় ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবো। আমরা হাত তুলি, সবার ধন্যবাদ প্রার্থনা প্রভু জানেন, আমরা কৃতজ্ঞতায় সেটি প্রভুর চরণে রাখি কিছু সময়। শেষে আমাদের মধ্যে শ্রদ্ধেয় সুদানদা রয়েছে, আমরা তার সাথে প্রার্থনা শেষ করব। আসুন আমরা প্রভুর গৌরব স্বীকার করি, তার দয়া, অনুগ্রহ, আশীর্বাদ, এবং আজকে যে বাক্য আমরা ধ্যান করেছি, মিথ্যায় যেন আমরা সেই জাকবের মতো
একা একাই নানা রকম সেই অনুতাপ দ্বারা আমাদের জীবনকে শেষ না করে ফেলি, কিন্তু সত্য যেন জানি, ভেরিফাই যেন করি, আত্মাগণকে চিনে নিতে পারি, বাক্য যেন বিশ্লেষণ করে ধ্যান করে রেভুলেশন বুঝে আমরা যেন স্বাধীন হতে পারি। আসুন প্রভুকে গৌরব দিই, তিনি যা করেছেন, যা দিয়েছেন। হালেলুইয়া, হালেলুইয়া। প্রভু, আমরা ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, প্রশংসা করি, কারণ তুমি মঙ্গলময়। থ্যাংক ইউ জিসাস। তোমার গৌরব করি, তুমি আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। আমরা ধন্যবাদ দিই, তুমি যদি আমাদের সঙ্গে থাকো, ইম্মানুয়েল হও, শান্তি এটি আমাদের জীবনে অবস্থিতি করবে। তোমার প্রেমে যদি আমরা অবস্থিতি করি, সেই মহিমাময় জীবন প্রকাশিত হবে। তোমার দর্শন যারা একবার পেয়েছে পিতা, তারা পরিবর্তিত হয়েছে। আগের জীবন থেকে তারা সম্পূর্ণ পরিবর্তিত জীবনে, নতুন সৃষ্টির মহিমায় মহিমান্বিত হয়েছে। পিতা, এই বাংলাদেশে এক ভ্রান্তির সুসমাচার প্রচারিত হয়েছে, সেই জন্য এখনো পাপের জীবন মণ্ডলী থেকে, খ্রিস্টানদের জীবন থেকে যায়নি। মন্দতা, হিংসাহিংসি, দলাদলি, স্বার্থপরতা, অকৃতজ্ঞতা সবকিছু এটি দৃশ্যমান হচ্ছে, কারণ তুমি হচ্ছে সত্য, এবং যারা সত্যের তুমি বলেছ তারা কেবল তোমার রব শুনবে। আমরা ধন্যবাদ দিই, এই মণ্ডলীকে পবিত্র হওয়ার জন্য আহ্বান করেছ। এখনো আমরা পবিত্রকৃত হইনি সম্পূর্ণভাবে, কিন্তু পবিত্র ভাজ্যা আজ্ঞাবহতাই যেন তোমার প্রীতিজনক আমরা হতে পারি। তুমি পবিত্র আত্মার দ্বারা চালাচ্ছ, ধন্যবাদ দিই, যেন তোমার সত্যে আমরা স্বাধীন হই, মিথ্যায় যেন বিশ্বাসটা করি, সত্যের প্রেম যেন গ্রহণ করি পরিত্রাণের জন্য। নাহলে ভ্রান্তির কার্য এই জন্য আমাদের অনেকের জীবনে, অনেকে সেই জন্য ভ্রান্তির মণ্ডলীতে, অনেকে সেই মিথ্যা খ্রিস্টান সমাজের সাথে নিজেকে যুক্ত করেছে, সেই জন্য জীবন মিথ্যা, পরিবার মিথ্যা, সব সম্পর্কগুলো মিথ্যা। মুখে যা বলি সেটি হৃদয়ের সাথে মেলে না, জীবনের সাথে, চরিত্রের সাথে মেলে না। এক প্রেমে আমরা এক হতে পারছি না, কারণ এক আত্মা সবার মধ্যে নাই। কিন্তু তুমি এক আত্মায় পাইত করে তোমার মণ্ডলীতে তুমি যেভাবে পরিত্রাণ প্রাপ্তদের সংযুক্ত করেছ, আমরাও যেন পিতা এক সহভাগিতা, খ্রিস্টের সহভাগিতা, প্রভু যিশুর শিষ্য শিষ্যা, পিতার পুত্র কন্যা যেন হয়ে উঠতে পারি। তুমি দয়া করো পিতা, অনুগ্রহ করো, এই বিশেষ সময়গুলোতে আমাদের মন পরিবর্তন করো, আমরা যেন তোমার সত্যে স্বাধীন হই, বাক্যের কার্যকারী করো, সমস্ত আশীর্বাদগুলো গণনা করি ব্যক্তি জীবনে, পরিবারে, মণ্ডলীতে। ধন্য তোমার নাম। হালেলুইয়া, হালেলুইয়া। থ্যাংক ইউ মঙ্গলময় প্রভু যিশু, আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, তুমি জীবন্ত প্রভু। তোমার প্রশংসা করি, তুমি সর্বশক্তিমান প্রভু, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। এ সময় আমরা তোমার পাদপীঠে প্রণিপাত করি, প্রণত হই প্রভু। তোমার চরণে আমরা ক্ষমা চাই আমাদের সমস্ত অপরাধের জন্য, অযোগ্যতার জন্য, পাপের জন্য। যিশুনাথ, তুমি আমাদেরকে ক্ষমা করো, তোমাতে বহন করো প্রভু। দামায় তুমি যে পবিত্র রক্তে আমাদেরকে কিনেছ, যেন আমরা তা বুঝতে পারি এবং আমরা তোমারই বলে স্বীকার করি। তুমি সেই মতো দয়া করো প্রভু। তোমার পবিত্র চরণে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে কয়েকটি প্রাণ তোমার পবিত্র চরণে আসার সুযোগ দিয়েছ, এবং এখানে এসে তোমার ধন্যবাদ প্রশংসা করার সুযোগ দিয়েছ প্রভু। তুমি ধন্যবাদ দিই প্রভু, এই মণ্ডলীকে তোমার অনুগ্রহে আজ পর্যন্ত তুমি বহন করে নিয়ে এসেছো। হালেলুয়া প্রভু দামায়, এবং তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত তোমার এই মণ্ডলী, তোমার এই রূপ সৌন্দর্য বৃদ্ধি পাক প্রভু। যেন তোমার ইচ্ছা সকলের জীবনে সিদ্ধ হয়, যেন আত্মায় ও সত্যে সকলে তোমার সেবা করে প্রভু। তুমি সে মতো দয়া করো প্রভু দামায়। তোমার পবিত্র চরণে বিনতি করি প্রভু, যারা অসুস্থ পীড়িত রয়েছে সকলকে তুমি দয়া করে আশীর্বাদ করো, সুস্থ করো। আমরা ধীরন্দাকে তোমার পায়ে রাখি প্রভু, তুমি সেই দাসকে স্পর্শ করো, তার যে কষ্ট রয়েছে তোমার যিশু নামে যেন তা দূরীভূত হয়, এবং তোমার যিশু নামে সেই জীবন ধন্য হোক, পূর্ণ হোক এবং সুস্থ হোক প্রভু। তুমি আশীর্বাদ করো সেই জীবনকে তোমার গৌরবার্থে। এ রাজন তোমার পবিত্র চরণে বিনতি করি, মণ্ডলীর যে সমস্ত কার্যক্রম রয়েছে তোমার রাজ্য ধার্মিকতার পক্ষে সকলকে তুমি ব্যবহার করো, যাকে যে তালন্ত দিয়েছ বিশ্বস্তভাবে তোমার রাজ্যের জন্য তা ব্যবহার করতে শক্তি দাও প্রভু। সাহায্য করো মঙ্গলময় প্রভু যিশু। আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি যে তুমি অনেক প্রাণকে এই মণ্ডলীতে উঠিয়েছ, যারা আত্মায় সত্যে তোমার ভজনা করে প্রভু। তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি যে এই মণ্ডলীকে তুমি তৈরি করেছো যেন তোমার রাজ্য ধার্মিকতার পক্ষে অগ্রণী ভূমিকা পালন করে। তুমি দয়া করো প্রভু, আশীর্বাদ করো, এবং যারা তোমার নাম পেয়েও আত্মায় সত্যে তোমার ভজনা করতে পারছে না, কিংবা
যারা সেই শক্তি পায়নি, তুমি তাদেরকে ক্ষমা করো প্রভু। হ্যাঁ, পিতা। দয়া করো যেন তারা তোমার আমেন। পবিত্র আত্মায় আমেন। নিয়ন্ত্রিত থেকে তোমারই গৌরব প্রশংসা করে প্রভু। আমেন, হালেলুয়া। তারা বিভিন্ন স্থানে রয়েছে, যে যেখানে রয়েছে হ্যাঁ, পিতা, সকলকে এক তুমি করো। দয়া করো। এক তোমার সহভাগিতা। আত্মায় সত্যি আমেন। তোমার ভজনা করতে শক্তি আত্মিক দাও প্রভু। সহভাগিতা, আমরা একত্রিত যেন হোক। সকলে যিশু নামে। যিশু নামে যেন এক হতে পারি প্রভু। আমেন। তুমি সেই মতো দয়া আমেন। করো। এটি তোমার স্বর্গের ইচ্ছা। প্রভু, কিন্তু তোমার তারা যেন মঙ্গল এক ইচ্ছা হয়। আমাদের জীবনে সিদ্ধ করো। আমেন। আমাদের দুর্বলতা, অযোগ্যতা, পাপ ক্ষমা করো, তোমাদের বহন করো। তোমারই মঙ্গল ইচ্ছা সিদ্ধ হোক। কারণ প্রভু যিশু তোমার পবিত্র নামে আমরা এই ধন্যবাদ ও প্রার্থনা উৎসর্গ করি। আমেন। আমেন। ধন্যবাদ যিশু আমার অন্তরে। আসুন ধন্যবাদের এই গান গাইতে গাইতে আমাদের কৃতজ্ঞতার উপহার প্রভু পাওয়ার যোগ্য। আমি বলেছি, যখন প্রভুর কাছে আসেন যা কিছু করেন সেটি যেন গণনা করতে পারেন তিনি আপনার জন্য জীবন দিয়েছেন। সেই জন্য আমাদের সময় বলেন, আমাদের উপহার বলেন, প্রভুর সেবা বলেন, এটি যেন বহুমূল্য গণনা করি, সৌভাগ্যবান যেন মনে করি যে প্রভুর জন্য আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি। প্রভু যেন গ্রহণ করেন। আসুন ধন্যবাদ দিই এল্ডার জোয়েলের সঙ্গে শেষে উপহারকে উৎসর্গ। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। প্রশংসা হোক, প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশুর আমার অন্তরে, প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশুর আমার অন্তর। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে। ভালোবাসি, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু তোমায় অন্তরে, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু তোমায় অন্তর। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। আসুন হৃদয় থেকে ধন্যবাদ দিই, কৃতজ্ঞ হই প্রভুর চরণে। পবিত্র প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি। পবিত্র বিজয় দিনে আমরা তোমার গৃহে উপস্থিত হয়ে তোমার আরাধনা করেছি, তোমার বাক্য আমরা শ্রবণ করেছি এবং তোমাকে ভালোবেসে যে ক্ষুদ্র উপহার আমরা দিয়েছি প্রভু, আমাদের ভান্ডারে তুমি অনুগ্রহ দিয়েছো বলে আমরা সেটি তোমার চরণে রাখতে পেরেছি। তুমি আশীর্বাদ করো আমাদের সম্মুখ দিনেও, যেন তোমার রাজ্য ধার্মিকতাকে আরো প্রসারিত করার জন্য আমরা আমাদের জীবন ভান্ডারকে ব্যবহার করতে পারি আমেন। এবং তোমার গৃহ আমরা যেন গেঁথে তুলতে পারি। আমেন। তোমার গৃহের সমস্ত প্রয়োজনের দিকে আমাদের দৃষ্টি যেন থাকে, আমাদের মনোযোগ আমরা যেন তোমার গৃহে রাখতে পারি। তুমি আমাদেরকে সেই প্রজ্ঞা দাও, সেই অনুগ্রহ দাও, সেই সামর্থ্য দাও, সেই শক্তি ক্ষমতা তুমি আমাদের হস্তে, আমাদের ভান্ডারে তুমি দাও। আমরা কৃতজ্ঞ হয়ে আরেকটিবার, তুমি 4টি মাস আমাদের সঙ্গে ছিলে, আমাদেরকে রক্ষা করেছো বিপদ থেকে এবং তোমার অনুগ্রহে আমরা বেঁচে আছি। তোমার দয়াতে আমরা প্রত্যেকটি দিন আমরা দেখতে পাচ্ছি। সম্মুখে সমস্ত ভার তোমার কাছে দিয়ে আমাদের সঙ্গে থাকো। তোমার অনুগ্রহ আশীর্বাদ আমাদের জীবনের সঙ্গে রাখবে। ক্ষুদ্র প্রার্থনা বিনতি ধন্যবাদ প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই, আমেন। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতার শক্তি
অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি এবং অনলাইনেও খ্রিস্টে ভ্রাতাভগ্নী আত্মিক সহভাগিতায় যতজন সংযুক্ত সকলের সহবর্তী হোক। আমেন। ইমানুয়েল।